আজকে আমরা আজিজ সুপার মার্কেটের পিছনের যে গেটটা এটাতে ভিতরে যাব। কই নিয়ে যাচ্ছি চুপচাপ দেখেন, আওয়াজ করেন না। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কিছু না, জাস্ট সোজা হাতের বাম, এই এটা কি বামে না ডানে? বামে, হাতের বামে, হাতের বামে। তো হাতের বামে এখানে নক করার কোনো প্রয়োজন নাই, এখানে জাস্ট নিজ হাতে গেটটা খুলে নিলেই হবে। ওয়েলকাম টু কবি প্রকাশনীর আউটলেট, চলে আসেন। আচ্ছা, তো দোকানটা আপাত দৃষ্টিতে দেখা মনে হতে পারে খুব খুব একটা বড় না, অনেক বই এটার মধ্যে হয়তো বা নাই, কিন্তু বইয়ের কমতি নাই এখানে। এবং এখানে সাবজেক্ট ওয়াইজ মানে এখানে ডিস্ট্রিবিউশন করা আছে। আর সবচেয়ে বড় কথা, যারা অনেকে বলেন যে পশ্চিমবঙ্গের বই কোথায় কিনতে হবে, পশ্চিমবঙ্গের বই কোথায় কিনতে পারবো, এবং অনেকে যেটা হচ্ছে অনেকে তো অনলাইনে অর্ডার দিয়ে কিনেন, বাট অনেকে ফিজিক্যালি দেখা কিনতে যান কোন বইটা কেমন, কারণ অনেক সময় ফাইন্ড আউট করা মুশকিল হয়ে যায়। তো ওইটার একটা ফ্যান্টাস্টিক ডেস্টিনেশন হতে পারে কবি প্রকাশনের এই আউটলেটটা, এই আজিজ সুপার মার্কেটের আউটলেটটা। তো যেখানে আপনারা দেখেন, আমি জাস্ট একটু ঘুরে দেখি, এই যেখান থেকে শুরু করা এই আমাদের দেশীয় বিভিন্ন প্রকাশনী সহ ইন্ডিয়ান যত প্রমিনেন্ট প্রকাশনী এবং যত প্রমিনেন্ট পাবলিকেশন আছে সবার বই এখানে আছে। এবং সবচেয়ে বড় কথা, কবি প্রকাশনীর যে বইগুলা, কবি প্রকাশনীর যে একদম ফ্যান্টাস্টিক নান্দনিক যে ডিজাইনগুলো আছে, এই যে এদের যে প্রোডাকশনগুলো আছে, এই সব এখানেই আছে। যেমন এই যে রিসেন্টলি যে বইটা আমি অ্যাকোয়ার করছি সেটা হচ্ছে দালকেমিস্ট, আমার কাছে আরও 2টা আগের আছে, তারপরও আমি এটা নিয়েছি কারণ এরকম লেভেলের প্রোডাকশন আর কারো নাই। এটা এক্সপেন্সিভ, বিউটিফুল, অনেকে বলতে পারে পশও, ডাজন্ট ম্যাটার, আমার চাই, আমার লাগবে এটা। আচ্ছা, ইভেন পড়ে গেছে, সমস্যা নাই। ইভেন মির্জা গালিব, মান্টো এবং সমকালীনা গ্রন্থিকের বইও আছে এখানে। এই বইও অনেকে পড়েন এবং আজকাল খুব চলতেছে। নাইস। আচ্ছা, তো কলকাতা, যেমন কিছু কলকাতার বই আমার এখানে নজর পড়ছে, আমি আপনাদের একটু দেখাই। অনেক আগে ছোটোবেলায় আমার দাদার, মানে আমার আব্বার চাচা, ওনার একটা লাইব্রেরি ছিল, ওখানে এই বইটা আমি পড়ছিলাম। তখন অত বুঝি নাই, ইচড়ে পাকা, তারপরে যতটুকু বোঝার চেষ্টা করছি, বাট বইটার প্রতি আমার একটা ফ্যাসিনেশন জন্মায় গেছিলো। তো এইখানে আমি পেয়ে গেলাম সেই বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম। এটা আমার বাপের কাছে যখনই বলি যে কড়ি দিয়ে কিনা, আরে এটা তো ক্লাসিক বই, এরাও পড়ছে, বাপ চাচারা সবাইগুলো পড়ে পড়েছে। তো এইগুলো জেনারেশন ওয়াইজ লোকজন পড়তেছে। এবং এটা মিত্র এবং ঘোষের অরিজিনাল প্রিন্ট 1 এবং 2 দুইটাই আছে এখানে, খুব ভ্যালুয়েবল এই বইটা। মনোজ বসুর নিশি কুটুম, ফ্যান্টাস্টিক আরেকটা বই। দেন তথাগত মুখোপাধ্যায়ের পিচ্ছিল, এটা আমার কাছে একটা কপি আছে, বাট পুরনো, এটা এখানে একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ আছে। আচ্ছা, এইটা খুব নাম করা একটা বই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের
পার্থিব, এটার একদম প্রিস্টিন, আনন্দ পাবলিশ একদম প্রিস্টিন কপি আছে। সবচেয়ে দামি বইগুলো দেখতেছি এই তাকে রাখছে। সরঞ্জিৎ চক্রবর্তীর বই আছে এখানে, এটা খুব দামি একটা বই, খুব ফ্যান্টাসি একটা বই, কেয়া পাতার নৌকো, প্রফুল্ল রায়ের, দারুণ একটা বই। আচ্ছা, আর দেন আরেকটা বই আমার চোখে পড়লো তখন, এইটা আমার খুব পছন্দের একটা বই, সোনার হরিণ নেই, আশুতোষ মুখোপাধ্যায়, ফ্যান্টাসি একটা বই। এটা আমি নিব করতেছিলাম, বাট নেওয়া হয় না এখনো পর্যন্ত, দেখি হয়তো আজকে নিয়ে নিতে পারি। আচ্ছা, এইটা আরেকটা বই যেটা আমার উইশ লিস্টে আছে, এটা আজকে এখানে পাইলাম, লালকেল্লা, প্রমথনাথ বিশির লালকেল্লা, ফ্যান্টাসি একটা বই, এবং এটাও মিত্র এন ঘোষের। তো মিত্র এন ঘোষ, আনন্দ পাবলিশার্স, আরেকটা নিয়াজের ফেভারিট বই, জরাসন্ধের লৌহ কপাট, এটাও মিত্র এবং ঘোষের অরিজিনাল প্রিন্ট, এবং এগুলো সব একদম পলি করে খুব সুন্দর কন্ডিশনে রাখা আছে, মানে অ্যাজ সুন অ্যাজ ইউ পারচেস ইট, ইটস ইয়োর্স। দারুণ। আর হাউ ক্যান আই ফরগেট, এই জেমগুলা কেমনে না দেখায়, সেই অরিজিনাল পত্রভারতী, আর এই যে অন্যান্য জায়গা থেকে যেগুলো আসছে, মামা সমগ্র, নন্টে ফন্টে সমগ্র, হাদাবোদা, বাটুল দি গ্রেট, দুষ্প্রাপ্য কমিক সমগ্র আছে পত্র, রিসেন্টলি বের হয়েছে। আর দেন হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সমগ্র, সুকুমার সমগ্র, এগুলো এটা অখণ্ড, এটা দেশ পাবলিকেশন অখণ্ড, এটা আমার খুবই পছন্দের একটা জিনিস। আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মানে ছোটোবেলায় শিশু সাহিত্য যেগুলো পড়ছি, এর মধ্যে ওয়ান অফ দ্য রাইটার্স ছিলেন এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এখানে দস্তয়েভস্কি, স্যামুয়েল বেকেট, সিমন দ্য বেভোয়ার, সার্ত্রে, মানে মোটামুটি সবার জিনিসপত্র আছে, সবার লিটারারি পিসেস এখানে আছে। আচ্ছা, আর ইংরেজি বই যারা খুঁজতেছেন, ইভেন এই জিনিস না দেখাই কেমনে, দা ভিঞ্চি কোড অরিজিনাল, একদম হালকা। আর এই পেপার এই দেশে পাওয়া যায় না, এই পেপার একমাত্র পেঙ্গুইন ছাড়া বা বিদেশি কোনো পাবলিকেশন ছাড়া দিতে পারবে না, ফ্যান্টাস্টিক। তো এইগুলোও আছে। আর এইটা, মানে এইটারে বলা হয় যে দ্য বুক ফর মেন, বলা হয় যে এই বইটা পুরুষদের পড়া উচিত, পুরুষালী বই, খুব ম্যাসকুলিন একটা বই। এটা হচ্ছে দস্তয়েভস্কি দ্য ব্রাদার্স কারমাজভ। এটা খুবই দারুণ একটা, বইটার কলেবর দেখা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি প্রথম 1-2টা চ্যাপ্টার পড়লে ইউল ডেফিনেটলি বি হুকড, আপনার এই বই শেষ না করার কোনো উপায় নেই। এবং সবচেয়ে বড় কথা, একজন পুরুষ মানুষের, নারীদের ব্যাপার আর এখন ওই সাইকোলজি তো আর আমরা জানি না, পুরুষের সাইকোলজির ব্যাপারেই বলি, তো একজন পুরুষের জীবন দর্শন সম্পর্কে জানার অনেক কিছু এই বইটার মধ্যে নিহিত আছে। মাস্ট রিড একটা বই এটা পড়েন, বা ভালো কোনো অনুবাদ পাইলে পড়েন, ডাজন্ট ম্যাটার, বাট পড়েন এই বইটা আমি রেকমেন্ড করার অনেক দিন চেষ্টা করছি, বাট এটা কোনো কপি আমার হাতের কাছে ছিল না, আমি একটা সফট কপি পড়ছিলাম। তো এটা আমার খুব ভালো লাগছে। অলিভার টুইস্ট আছে, নিচের যে জরথ্রুস্ট্রের ওই বইটাও আছে, প্রিন্স, এগুলো সবই অরিজিনাল কপি, এগুলো সব বাইরের, এবং এগুলো সব ফ্যান্টাস্টিক কোয়ালিটি। আর অরিজিনাল কিনা এটা আপনি হাতে নিলেই বুঝতে পারেন, কারণ এই বইগুলো সুন্দর লাইট হয়। এগুলো কি অ্যাসিড ফ্রি পেপার না কি বলে এগুলোরে, পাল্প, অ্যাসিড ফ্রি পাল্প বা সামথিং লাইক দ্যাট এগুলা। আর সবচেয়ে বড় কথা, দেশীয় যে ভালো প্রকাশনীগুলো আছে তাদের বই আছে, যে এইখানেও দেশ পাবলিকেশন, এই যে এইটা, আচ্ছা এটাও আছে, ঋতুপর্ণ ঘোষের এই সেটটা এখানেও আছে, ফার্স্ট পার্সন, এটা খুব দামি একটা সেট, এটা আছে দেশ পাবলিকেশন। তারপর হচ্ছে আনন্দর আরও বই আছে, এখানে অনেক বই আছে, প্রচুর বই আছে। তো এদিকে আসো, শিট ম্যান, এই যে বঙ্কিমের রচনাবলী, বাংলার বাউল গান, ড্যাম, এই যে, আর এটা হচ্ছে, এটা কিভাবে না দেখা, এটা নিয়ে আমরা আগে অনেকবার কথা বলছি, আবারও এটা যতবার হাতে পড়বে ততবার কথা বলবো। কি জন্য এই বইটা আমার কাছে দুর্দান্ত লাগছে, এবং আমি যত রবীন্দ্রের গল্পগুচ্ছ আজ পর্যন্ত দেখছি, সবচেয়ে প্রিমিয়াম, সবচেয়ে কালেক্ট করার মতো, এবং সবচেয়ে সুন্দর, যেটা একদম মানে মনের সাথে লেগে যায়, সেটা আমার সেই কবি প্রকাশন এটা লাগছে। এটাও এখানে পাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, বাতিঘরের বই, তারপর হচ্ছে কথা প্রকাশের বই, বাংলাদেশের নাম করা জ্ঞানকোষ, এইসব বাংলাদেশের নাম করা যে প্রকাশনী আছে তাদের বইও পাবেন, একদম সুলভ মূল্যেই পাবেন। শাহবাগে এটা আমাদের নতুন আউটলেট কবি প্রকাশনীর, আমাদের দোকান নাম্বার 21 নিচতলায়। এখানে দেশি বিদেশি সকল বই আমরা রাখার চেষ্টা করছি, এবং আছে আমাদের কাছে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই আমাদের খোলা আছে, সকাল 10টা থেকে। আমরা যেহেতু এই টাইমটা 7টা পর্যন্ত আমরা থাকি, নর্মালি আমরা 8টা পর্যন্ত থাকতাম আগে। বইপ্রেমী যারা আছেন তারা নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন। আমরা আমাদের দিক থেকে যতটুকু চেষ্টা কম রাখা বা ডিসকাউন্ট দেওয়া, সেটা আমরা চেষ্টা করব। তো ডেস্টিনেশন কোথায়? ডেস্টিনেশন হচ্ছে আজিজ সুপার মার্কেট, নিচতলায়, পেছনের গেটটা, হ্যাঁ পেছন নাম্বার কত, 21 নাম্বার,
পেছনের গেটটা সোজা কথা, পেছনের গেটটা দিয়ে ঢুকবেন, বাম দিকে আগাইলেই পেয়ে যাবেন, সোজা কথা। ইন্ডিয়ান বই কিনেন, দেশি বই কিনেন, এখানে আসেন, নাড়াচাড়া করেন, আর এখানে বসার সুন্দর জায়গাও আছে। আপনি বসে সুন্দর মতো এখানে একটা বই আপনি নিয়ে সুন্দর মতো পড়ে টড়ে যেতে পারেন। খুব একটা বেশি সাধারণত ভিড় হয় না, উইকেন্ডগুলোতে হয়তো বা কিছু ভিড় হয়। আরামসে এসে একটা বই পড়েন, বই পড়ে আপনার যেটা ভালো লাগবে নিয়ে যান। আর সেই সাথে আছে এখানে কিছু ট্রিঙ্কেটস, কিছু নোটপ্যাড, এবং এই নোটবুকগুলো আর কারো না, কবি প্রকাশনীর নিজস্ব, এবং এত সুন্দর নোটবুক এবং সবচেয়ে রিজনেবলি প্রাইস এদেরগুলোই লাগে আমার কাছে। এর চেয়ে আমি মানে এর চেয়ে বেটার আমি আর কোনো জায়গায় দেখি না। সত্যজিৎ রায়, এই যে তাদের এই কখ, তারপরে যে এটা কি, আরে বাটালা প্রেস, দারুণ দারুণ ডিজাইনের সব নোটবুকস এখানে আছে। তো যারা জার্নালিং করেন তারা এখান থেকে কিছু নোটবুকও পিক আপ করে নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, আপনাদের বলছিলাম যে কবি প্রকাশনীর একটা ডিজাইন রিভ্যাম্প হইতে যাচ্ছে, তো এই হচ্ছে সেই ডিজাইন রিভ্যাম্প। এগুলো আপনাদের একটু না দেখাইলে কেমনে হয়, এগুলো আসছে এখানে সবগুলো। এখন আমি এখনও পর্যন্ত হাতে পাইনি, তো এখানে সবগুলো চলে আসছে, সবার আগে এখানেই আসে কারণ তাদের অফিস এখানে কাছেই। তো এই হচ্ছে কবির নতুন চিরায়ত লাইন আপ। এরকম বর্ণমালার সিরিজটা দেখছিলেন না, যে কখ লেখা, ওইটা এখন থেকে এইভাবে আসবে। তো এটা এই নতুন সেটটা এখানে পেয়ে যাবেন। ফ্যান্টাস্টিক। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ।